হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করে সাইড বাই সাইড অথবা পাশাপাশি টেবিল ইনসার্ট করবেন। তো আমরা অনেক সময় আমাদের কিন্তু এরকম পাশাপাশি দুইটি টেবিল এরকম ভাবে লাগে অথবা তিনটি অর্থাৎ দুইয়ের অধিক এরকম ভাবে কিন্তু পাশাপাশি আমাদের টেবিল প্রয়োজন পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই ডকুমেন্টে কিন্তু দুইটা টেবিল পাশাপাশি আমি এখানে ইনসার্ট করেছি এবং সাথে একটা সুন্দর ক্যাপশন লিখে দিয়েছি এবং আমার এই নিচে কিন্তু তিনটা টেবিল কিন্তু পাশাপাশি দেওয়া আছে এবং উপরে একটি করে ক্যাপশন দেওয়া আছে। তো আপনারা কিভাবে এরকম ভাবে টেবিল ইনসার্ট করবেন, তো আজকের এই ভিডিওতে আমি একেবারে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, আমি চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের পেপার যে সাইজ আছে সেটা নির্ধারণ করে নিব। আমি লেআউট ট্যাবে যাব, এরপরে হচ্ছে আমি এখান থেকে পেপার সাইজটা নির্ধারণ করে দেবো কি A4 সাইজ। তো আমি এখান থেকে A4 সাইজটা নির্ধারণ করে দিলাম। ওকে, তো এখন আমি আমার এইখানে ডকুমেন্টে পাশাপাশি টেবিল ইনসার্ট করা যায় কিভাবে সেটা আমি এখন দেখাবো। তো আমাকে টেবিল ইনসার্ট করতে গেলে আমাকে সর্বপ্রথম হচ্ছে আমাকে ইনসার্ট ট্যাবে দিতে হবে। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলস নামে একটা গ্রুপ আছে। টেবিলস এই গ্রুপ থেকে আমরা চলে যাবো কোথায়, টেবিলের যে আইকনটা আছে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েকভাবে কিন্তু টেবিল ইনসার্ট করতে পারি। এখানে কিছু রেডিমেড টেবিল দেওয়া আছে, তো আমি এটা না নিয়ে আমি সর্বপ্রথম হচ্ছে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের পাশাপাশি কয়টি টেবিল ইনসার্ট করব এখান থেকে প্রথমে সেই টেবিলের কলাম সংখ্যা এবং রো সংখ্যা দিয়ে দিব। তো আমরা এখান থেকে নাম্বার অফ কলামস হচ্ছে আমি পাশাপাশি দুটো টেবিল যেহেতু নিব আমাকে কি করতে হবে, দুইটা কলাম ইউজ করতে হবে এবং এখান থেকে আমি নাম্বার অফ রোজ হচ্ছে 1 ইউজ করব। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু দুইটা কলাম এবং একটা রো দিয়ে একটা টেবিল ইনসার্ট হয়েছে। তো এখন এই একটা সেলের ভিতরে এই একটা সেল একটা সেলের ভিতরে আমাকে কি করতে হবে, আবার টেবিল ইনসার্ট করতে হবে। তো আমাকে চলে যেতে হবে কোথায়, ইনসার্ট ট্যাবে। এরপরে টেবিলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেম ভাবে কোথায় যাব, ইনসার্ট টেবিল এখানে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল ডায়লগ বক্সটা চলে আসছে। এখান থেকে আমাদের যতগুলো কলাম যতগুলো রো দরকার সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। যেমন আমি এখান থেকে তিনটা কলাম ইউজ করব এবং এখান থেকে আমি 5টা ইউজ করবো, রো ইউজ করলাম। দেন ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা টেবিল ইনসার্ট হয়েছে। এখন আমরা চলে যাব কোথায়, এই পাশে ডান পাশে, অর্থাৎ ডান পাশে আমি চলে আসলাম। এখানে আমি আমার একটা টেবিল ইনসার্ট করব। তো আমরা চলে যাব কোথায়, ইনসার্টে দেওয়ার পর আমরা আবার সেম এই টেবিলসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। এরপর হচ্ছে ইনসার্ট টেবিল ডায়লগ বক্স থেকে আমি সেম ভাবে এখানে 3টা কলাম ইউজ করবো এবং এখান থেকে আমি 6টা রো ইউজ করবো। দেন ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টে কিন্তু টেবিল পাশাপাশি দুটো ইনসার্ট হয়েছে। তো আমরা তো যদি এখন কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট কমান্ড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা বর্ডার চলে আসছে। তো আমাদের কিন্তু এখানে একটা বর্ডার চলে আসছে। তো এই যে আমাদের যে প্রথম যে টেবিলের নিয়েছিলাম, যে টেবিলটা আমরা প্রথম নিয়েছিলাম সেই টেবিলের বর্ডারটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা এই বর্ডারটা যদি তুলে দিতে হয় তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমার পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব কোথায়, এখানে দেখেন টেবিল টুলস এর আন্ডারে দুটো ট্যাব চলে আসছে, একটা হচ্ছে ডিজাইন ট্যাব, একটা হচ্ছে লেআউট ট্যাব। তো আমাকে চলে যেতে হবে কোথায়, ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাব থেকে আমরা চলে যাব কোথায়, বর্ডারসে। বর্ডারসে এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আমি যদি এখান থেকে নো বর্ডারসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে কিন্তু কোনো বর্ডার নেই এবং পাশাপাশি দুইটা টেবিল কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যদি লেআউট ট্যাব থেকে এখানে যদি ভিউ গ্রিড লাইনস এখানে টেক্সট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইরকম ভাবে, আমি একটু জুম বাড়িয়ে দিচ্ছি, এইরকম ভাবে কিন্তু মানে একটা দাগ চলে আসবে। কিন্তু কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ওটা নাই, বাট আমরা কিন্তু এইখানে আমাদের দাগগুলো দেখতে পাবো। তো আমাদের খেয়াল করতে হবে আমাদের ভিউ গ্রিড লাইনসটা যেন অফ থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু যে বর্ডার গুলো ছিল, এই জায়গায় যে বর্ডার গুলো ছিল সেই বর্ডারটা কিন্তু এখন নেই। আপনাদের একটা কথা খেয়াল করতে হবে, আপনাদের জন্য ভিউ গ্রিড লাইনসটা অফ থাকে। ওকে, তো এখন আমি আমার এই প্রত্যেকটা টেবিলের ক্যাপশনস তৈরি করব। তো ক্যাপশনস তৈরি করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে এই টেবিলের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এই টেবিলের উপর এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কথা লেখা দেখবেন যে ইনসার্ট ক্যাপশনস। তো ইনসার্ট ক্যাপশনস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপশন নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আপনারা নিজের মতো করে একটি ক্যাপশন তৈরি করবেন। তো নিজের মতো করে ক্যাপশন তৈরি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে চলে যেতে হবে নিউ লেভেল, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ক্যাপশনটা লিখে দেবো। যেমন আমি লিখলাম হচ্ছে AKECHNOLOGY।
একে টেকনোলজি, দেন ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যাপশনসের জায়গায় একে টেকনোলজি 1 নামে কিন্তু আমাদের একটা ক্যাপশন রেডি হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনাদের পজিশনটা নির্ধারণ করতে হবে, যে পজিশন অর্থাৎ আমার এই ক্যাপশনটা আমরা কোথায় বসাবো। তো সাধারণত আমাদের ক্যাপশনগুলো সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে উপরে বসে। তো এখানে দেখেন লেখা আছে বিলো সিলেক্টেড আইটেম, অর্থাৎ আমি যদি এখন ওকে দিই তাহলে কিন্তু আমার টেবিলের নিচে চলে আসবে। তো আমরা এই আইকনে ক্লিক করে আমরা শুধু অ্যাবভ সিলেক্টেড আইটেমে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা জাস্ট শুধু ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একে টেকনোলজি দিয়ে আমাদের একটা ক্যাপশন তৈরি হয়েছে। এখন আমি এই ক্যাপশনটাকে একটু মডিফাই করব। তো আমাদের হোম ট্যাবে যেতে হবে। এখান থেকে আমি ফন্ট সাইজ থেকে একটু বাড়িয়ে দিলাম। আমি এখান থেকে ফন্ট সাইজটা 14 ইউজ করলাম। এই আমি ইটালিকটা তুলে দিলাম এবং এখান থেকে আমি একটু বোল্ড করে দিলাম। আমি এখান থেকে সেন্টার করে দিলাম। আমি এখানে যে কাজটি করব, এখান থেকে একটা শেডিং ইউজ করে দেব। দেন আমি ফন্ট কালারটা এখান থেকে হোয়াইট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর একটি ক্যাপশন রেডি হয়েছে। ওকে, তো এখন আমি আমার 2 নাম্বার টেবিলে কিন্তু ক্যাপশন তৈরি করব। তো 2 নাম্বার টেবিলে ক্যাপশন তৈরি করতে গেলে আমাকে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এই আইকনের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ক্যাপশন, সেম এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন একে টেকনোলজি লেখা আছে 2, তো আমি এটাই রাখলাম। দেন এখানে অ্যাবভ সিলেক্টেড আইটেম, এখানে এটা সেম থাকবে। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু সেই ক্যাপশন চলে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট সাইজটা 14 ইউজ করব। আমি এখান থেকে ইটালিক তুলে দিলাম, দেন বোল্ড দিলাম এবং এখান থেকে আমি সেন্টার ইউজ করলাম, সেম ভাবে শেডিং ইউজ করলাম। দেন এখান থেকে ফন্ট কালার হোয়াইট ইউজ করলাম। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের একটি দুটি টেবিলে কিন্তু প্রত্যেকটা টেবিলের মধ্যে কিন্তু একটা ক্যাপশন তৈরি হয়েছে। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় যে একটা গ্যাপ আছে, এই জায়গায় যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো যদি আপনারা কমাই দিতে চান তাহলে আপনারা কাজটা এখানে রাখবেন। রেখে আপনারা চলে যাবেন কোথায়, লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে গিয়ে দেখেন আপনারা আফটার 10 পিটি দেওয়া আছে, আমরা এখান থেকে ক্লিক করে কমাই দেবো, অর্থাৎ 6 পিটি রাখবো। দেন এখানে ক্লিক করে আমরা এখান থেকে আফটার 6 পিটিতে লিখে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাশাপাশি কিন্তু দুইটা টেবিল হয়ে গেছে। আপনি যখন কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট কমান্ড দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাশাপাশি দুইটা টেবিল রেডি হয়েছে। ওকে, তো আমি যদি আবার এখানে যাই, এখান থেকে আমি যদি আরো কিছু টেবিল ইনসার্ট করি, তো আমরা চাচ্ছি এবার 3টা টেবিল আমরা ইনসার্ট করব পাশাপাশি। তো আমাকে চলে যাবে সেম ভাবে, এখানে ক্লিক করতে হবে, টেবিলে যেতে হবে, এরপর আছে ইনসার্ট টেবিলে যেতে হবে। এখান থেকে আমরা কলাম ইউজ করবো হচ্ছে সাপোজ 3টা, যতগুলো টেবিল চাবেন ততগুলো কলাম ইনসার্ট করবে এবং একটি রো দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের 3টা বক্স চলে আসছে। অর্থাৎ এই 3টা বক্সের ভিতরে কিন্তু আমাদের কি করতে হবে, টেবিল ইনসার্ট করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা কি কাজ করব, এখান থেকে আমাদের যে আপনারা যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটাকে আমরা রিমুভ করে দেব। তো এখানে সিলেক্ট করে আমরা বর্ডারসে গিয়ে আমরা যদি নো বর্ডার দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না কোনো বর্ডার এখানে নেই। ওকে, তো এখন আমি এখানে ক্লিক করে আমি এই জায়গার মধ্যে আমি একটা টেবিল ইনসার্ট করব। যেমন আমি এখানে যাবো, ইনসার্ট ট্যাবে যাবো, তারপর টেবিলে যাব, এখান থেকে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে নাম্বার অফ কলামস হচ্ছে 3, দেন নাম্বার অফ রোস হচ্ছে 5। দেন ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু একটা টেবিল ইনসার্ট হয়েছে এবং এখানে যদি আমি ক্লিক করি সেম ভাবে আমরা এখান থেকে যাই ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, এখানেও আমি জাস্ট 3 এবং এখানে আমরা 5 ইউজ করব। দেন ওকে, তাহলে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো টেবিল এবং এখানে যদি ক্লিক করে আমি যদি ইনসার্টে যাই টেবিল, ইনসার্ট টেবিল এবং এখানে কিন্তু আমি 3টা কলাম এবং 5টা রো কিন্তু দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার এরকম ভাবে পাশাপাশি 3টা টেবিল কিন্তু ইনসার্ট হয়েছে। এখন আপনারা আপনাদের প্রয়োজনীয় যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। তো এখানেও সেম ভাবে যদি আপনারা এখান থেকে ক্যাপশন ইউজ করতে চান এখানে সেম ভাবে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে ইনসার্ট ক্যাপশনসে যাবেন, এখান থেকে আপনারা কি করবেন এই জায়গায় ক্লিক করবেন, লেভেলে ক্লিক করবেন। লেভেলে ক্লিক করার পর আমি এখান থেকে টেবিল ইউজ করব। দেন এখান থেকে অ্যাবভ সিলেক্টেড আইটেম, দেন ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল ইনসার্ট হয়েছে এবং সেম ভাবে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্টার করে দিই এবং আসলে এগুলো কিন্তু আমরা তুলে দিতে পারি। এখানে সেম ভাবে এটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট ক্যাপশনসে ঢুকবো, এখান থেকে আমরা টেবিল 2 দিয়ে দেন ওকে। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্যাপিটালাইজ করে দিচ্ছি এবং এখান থেকে আইডিলেক তুলে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল 2 নামে কিন্তু আমাদের একটি টেবিল তৈরি হয়েছে এবং এখানে আমরা 3 নাম্বার টেবিলে যাব, জাস্ট এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, দেন ইনসার্ট ক্যাপশনসে ক্লিক করব, এখানে আমাদের টেবিল 3 নামে, দেন ওকে। এখন সেম ভাবে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্যাপিটালাইজ করে দেব এবং এখান থেকে তুলে দেব, দেন এটাকে সেন্টার করে দেব এবং এটাকে আমরা কি করে দেব, সেন্টার করে দেব। আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা টেবিল পাশাপাশি এইভাবে কিন্তু তৈরি হয়েছে। তো এখন এইভাবে যদি আপনারা করেন, যদি পাশাপাশি এরকম ভাবে টেবিল ইনসার্ট করতে হয় তাহলে কিন্তু একটা প্রবলেম আপনাদের আছে। যেমন এই টেবিলটা যদি একটু মুভ করাতে হয়, যেমন আমি এটাকে ধরে যদি একটু উপর দিকে উঠাতে চাই তাহলে আমাদের দেখেন এই টেবিলটা কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে।
তো আমরা কিন্তু টেবিলে সুন্দরভাবে কিন্তু মুভ করতে পারবো না। তো এই ক্ষেত্রে আপনাদের কি কাজ করবেন? তো এই ক্ষেত্রে আপনাদের যে কাজ করতে হবে, একটা ইম্পর্টেন্ট একটা কাজ, সেটি হচ্ছে আপনাদের টেক্সট বক্স ড্র করতে হবে। তো টেক্সট বক্স কিভাবে ড্র করা যায় আমি ইতিপূর্বে আমার ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছি। তো আমি আমার এই ভিডিওতে আমি সেই টেক্সট বক্স ইনসার্ট করে আমি আপনাদের দেখাবো। প্রথম হচ্ছে আপনাদের জানতে হবে যে টেক্সট বক্সটা কোথায় আছে। তো আমরা জানি টেক্সট বক্স হচ্ছে ইনসার্ট ট্যাবে আছে। এরপরে এখানে একটা লেখা দেখবেন যে শেপসে ক্লিক করবেন, ক্লিক করলে এইখানে কিন্তু একটা টেক্সট বক্স দেখতে পারবেন, অথবা আপনারা চলে যাবেন কোথায়, সরাসরি এখানে কিন্তু টেক্সট বক্স দেওয়া আছে। এই টেক্সট বক্সে গিয়ে এখানে দেখেন লেখা আছে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সুন্দরভাবে ড্রয়িং করবেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে ড্রয়িং করলেন। তো ড্রয়িং করার পর আমরা এখানে একটা কাজ করব, আমাদের এখানে কিন্তু ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসবে। এখান থেকে আমাদের শেপ ফিলে গিয়ে নো ফিল করতে হবে, এবং এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করতে হবে। তো নো আউটলাইন করার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের এখন টেবিল ইনসার্ট করতে হবে। তো আমি এখানে যাব টেবিল ইনসার্ট করার জন্য, সেম ভাবে আমরা ইনসার্টে যাব, টেবিলে ঢুকবো, ঢোকার পরে ইনসার্ট টেবিলে ঢুকবো, এবং এখান থেকে আমি 3টা কলাম ইউজ করব, দেন একটা রো ইউজ করব, দেন ওকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম ভাবে পাশাপাশি 3টা কলাম চলে আসছে। তো এখন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ করতে হবে, এখানে সিলেক্ট করে বর্ডারে গিয়ে নো বর্ডার করতে হবে, এবং এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ইনসার্টে যাবেন, টেবিলে ঢুকবেন, এখান থেকে আপনারা আমি একটু এরকম ভাবে নিয়ে দিচ্ছি, এখান থেকে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এখানে যাবেন, ইনসার্টে টেবিলে যাবেন, এখান থেকে আপনারা এভাবে টেবিল নেবেন, এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, এখান থেকে আপনারা এভাবে টেবিল নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার পাশাপাশি 3টা টেবিল চলে আসছে। এরপর আপনারা যদি ক্যাপশন লিখতে চান সেক্ষেত্রে তো এখানে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ক্যাপশনে দিয়ে কিন্তু এইভাবে আপনারা আপনাদের ক্যাপশনগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি চাচ্ছি কি এই আমাদের যে টেক্সট বক্স নিয়ে যে টেবিলগুলো আমরা ইনসার্ট করলাম, এখন যদি আমার এই টেক্সট বক্সটা ধরে আমি যদি যে কোনো জায়গায় নিয়ে যাই না কেন, দেখেন আমি কিন্তু মুভ করাচ্ছি, আমার কিন্তু কোনো টেবিলে কোনো প্রবলেম হচ্ছে না। আমি যদি এটাকে উপরে উঠে দিয়ে দিই, দেখেন এখানে দেখেন নিয়ে যাই, আমি যে কোনো জায়গায় কিন্তু আমি নিয়ে যেতে পারবো, আমার টেবিলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই ক্ষেত্রে আপনাদের একটু কাজ করতে হবে যে আপনাদের যদি এরকম ভাবে সুন্দরভাবে মানে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই এরকম ভাবে টেক্সট বক্স ড্রয়িং করে আপনারা এইভাবে কি করবেন, টেবিল ইনসার্ট করবেন। তো ওকে, তো এই ছিল হচ্ছে আমার আজকের এই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।